নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ভিডিও করব বলে এসেছি। আমার একটু সর্দি কাশি হয়েছে, তো গলায় যদি শুনতে কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তার জন্য আগে থেকেই ক্ষমা করে দেবেন। যাই হোক, এবারে 48তম কলকাতা বইমেলা, সেটাতে গিয়েছিলাম। তো কিছু বই কিনেছি, সেই বইগুলোই এক এক করে আপনাদেরকে দেখাবো। এবং কতটা ডিসকাউন্ট তো সবাই জানেন যে 10% ডিসকাউন্ট দেয় কলকাতা বইমেলাতে। তো কিন্তু আমরা যদি কলেজ স্ট্রিটে যাই, সেখানে হয়তো 20% বা 25% ডিসকাউন্টও পাই আমরা। কিন্তু কলেজ স্ট্রিটে তো সবসময়ই যাওয়া হয়, সারা বছরই আমাদের কেনাকাটি হয়। এখন তো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অনেক জায়গা থেকে আমরা বই পাই, বা নানান রকম অনলাইন শপিংও আমরা করে থাকি। তো সেখানেও আমরা অনেক রকম বই পেয়ে যাই, কিন্তু বইমেলা থেকে বই কেনার একটা আলাদা আনন্দ আছে। তো যাই হোক, এবার এক এক করে বইগুলো দেখে নেব যে কী কী বই কিনলাম এবারে আমি কলকাতা বইমেলা থেকে। আচ্ছা, প্রথমেই আমি দেখাচ্ছি নির্মল বুক এজেন্সি। এটার আর একটা নাম আছে সাহিত্যম বলে। তো এখান থেকে আমি অনেকগুলো বই নিয়েছি, কারণ এখানে দামটা একটু কম অন্যান্য জায়গার থেকে। তো সেটাই দেখাবো কি বই নিলাম। প্রথম বই নিয়েছি আনিসুল হকের মা বইটি দেখে নিয়েছি। আচ্ছা, এই বইটার দাম হলো 120 টাকা। তো আমি 10% ডিসকাউন্ট দিয়ে এটা আমি 108 টাকায় পেয়ে গেছি। আচ্ছা, এবারে দ্বিতীয় বই আমরা দ্বিতীয় তৃতীয় একসাথে দুখানা বই নিয়েছি। একসাথে দুখানা বই এর মধ্যে রয়েছে। আচ্ছা, একসাথে দুখানা বইয়ের হচ্ছে হলো বুদ্ধদেব বইয়ের। একটা হলো পামরি, দেখতেই পাচ্ছ লাইটের প্রবলেম হচ্ছে কি, ওকে। আর একটা দেখো, ওকে। আচ্ছা, এইটার দাম দেখে নিচ্ছি আমার কত। এই বইটার দাম 150 টাকা। আর পামরির দাম কত নিয়েছে? পামরির দাম 200 টাকা। 200 টাকা তো বিলও দেখিয়ে দেবো তোমাদের। আমি এই দুটো মিলিয়ে ডিসকাউন্ট দিয়ে আমি পেয়েছি 300 টাকায়। এই দুটো মিলিয়ে আমি পেয়েছি 300 টাকায়, ঠিক আছে। 10% ডিসকাউন্ট দিয়ে আমি 300 টাকায় পেয়েছি, ওকে। আচ্ছা, এবার আরেকটা বই দেখাচ্ছি। এই বইটা নিয়েছি আমি সমরেশ মজুমদারে। আচ্ছা, এই বইটার দাম হচ্ছে হলো 200 টাকা। তো এটা আমি ডিসকাউন্ট দিয়ে এখানে পেয়েছি, দেখো, 170 টাকায়, ঠিক আছে। আচ্ছা, এই বইগুলো একটু কোথায় গেল, দেখো, প্রথম প্রকাশক দেখতে পাচ্ছ, প্রকাশ কলকাতা বইমেলা জানুয়ারি 2013। আর তো এটার পরে আর কোনো প্রকাশ হয়নি বইটার। তো তার ফলে দামটা একটু কমই রয়েছে এই সমস্ত বইগুলোর। কিন্তু এগুলো যেই নতুন করে আবার নতুন করে প্রকাশিত হবে, তখন দামগুলো কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো এখানে কম দামে আমি অনেকগুলো বই নিয়েছি, মোটামুটি একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে বই আমি নিয়েছি হচ্ছে হলো তোমার এই নির্মল বুক এজেন্সি থেকে, বা সাহিত্যম বলে যে এইটা, সেখান থেকে। আচ্ছা, এইবারে আমি চলে আসলাম ভাষা সংসদ। এখানে আমি ফেসবুকে একজনের দেখেছিলাম, উনি কিনেছিলেন এই বইটা। এই বইটা আমার কেনার খুব ইচ্ছে ছিল সেই দেখার পর থেকে। কোরে কাগজ, অমৃতা প্রীতমের লেখা, কিন্তু ভাষানুবাদ করেছেন ছন্দা করঞ্চি চট্টোপাধ্যায়। আচ্ছা, করঞ্চি নামটা ঠিকঠাক উচ্চারণ করলাম কিনা যদি ভুল হয়ে থাকে বলে দিও, উচ্চারণটা আমি ভুল করেছি হয়তো, যাই হোক। আচ্ছা, এটার দাম 250 টাকা। আমি 225 টাকায় পেয়েছি এই বইটা ভাষা সংসদ থেকে। এই বইটা বেশ ভালো বই, আরও ছিল অমৃতা প্রীতমের বই। তো আমার মনে হয়েছে আমি এটা নিয়ে আগে পড়ি, তারপরে বাকিগুলো আস্তে আস্তে কেনা যাবে, ওকে। আচ্ছা, এবার চলে আসি আনন্দতে। না, আনন্দ না, আগে দেখি বুক ফার্ম থেকে আমি কিনেছি এই তিনটে বই আমি কিনেছি। এগুলো কৌশিক মজুমদারের লেখা। এই তিনটে সিরিজ আশা করি সবাই মোটামুটি পড়েছো বা জানো, যে
একটা ডিটেকটিভ উপন্যাস, যথেষ্ট পরিমাণে ভালো, এবং এই তিনটের সাথে রিলেটেড। তো আমি যদি এইটা শুধু কিনতাম তাহলে আমাকে পরবর্তী ক্ষেত্রে হয়তো এটা শেষ করার পরপরই আমাকে এটাই কিনতে হতো, এবং এটাও শেষ করার পর এটা কিনতে হতো। তো আমি একসাথে তিনটে কিনে নিয়েছি যাতে আমার কোনো অসুবিধা না হয় পড়তে, এবং প্রত্যেকটার দাম আমি বলে দিচ্ছি। প্রথমটার দাম হলো 375 টাকা। আচ্ছা, দ্বিতীয় দাম হচ্ছিল 349 টাকা, এবং এটা তৃতীয়, এটার দাম 375 টাকা। তো মোটামুটি যারা এই সিরিজটা কিনবে তারা এই তিনটে না কিনলে কিন্তু তোমাদের এটা একটা কিনে কোনো লাভ নেই, তিনটেই কিনতে হবে। এবং পরপর দেখো, প্রথমে এইটা, তারপরে দেখো লেখাই রয়েছে পরবর্তী খণ্ড, ঠিক আছে, তারপরে এইটা, এবং এন্ড হচ্ছিল এইটা। তো এইটা, এই সবকটা মিলিয়ে আমার 990 টাকা মতো হয়েছে ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা, এইবারে আনন্দ। হ্যাঁ, আনন্দ থেকে আমি কিনেছি হলো কলাবতী সমগ্র এবং ঝাল লজেন্স, এই দুটো বই। আচ্ছা, ঝাল লজেন্সের দাম মোটামুটি 450 টাকা, আর কলাবতী সমগ্র যেটা আছে, কলাবতী সমগ্র দামটা কত, 600 টাকা মনে হয় যতদূর সম্ভব। হ্যাঁ, কলাবতী সমগ্রর দাম এখানে কই লেখা নেই, আমাকে তো বলেছিল 600 টাকা। আমি মুখে জিজ্ঞাসা করেছিলাম, তো মুখে আমাকে বলেছিল 600 টাকা। তা দেখে নাও এখানে কী কী আছে সূচিপত্রটায়। আর এই দুটো মিলিয়ে ডিসকাউন্ট দিয়ে আমি পড়েছি আমার 945 টাকা, ঠিক আছে। দেখতে বিলটাও দেখে নাও তোমরা, 945 টাকা। এই যে কলাবতী সমগ্র 600 টাকা, হ্যাঁ এই তো 600 টাকা, ঠিক আছে। তো সব মিলিয়ে ডিসকাউন্ট দিয়ে আমার হয়েছে 945 টাকা। ওকে, আর এই দুটো বইয়ের জন্য আমাকে দুটো দিয়েছে। প্রথমে আমি ফটো ভেবেছিলাম, বাট ফটো না, পিছনের ক্যালেন্ডার রয়েছে। বাট এটা খুব সুন্দর, চারজনই বড় মাপের মানুষ, তাদের ফটো দেওয়া রয়েছে। তোমরা চাইলে এমনি মোবাইলের মধ্যেও রাখতে পারো, বা এমনি ফটো ফ্রেমের মধ্যে করেও রাখতে পারো, অসুবিধা কিছু নেই, ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করতে পারো। এই দুটো যথেষ্ট কাজের জিনিস, যথেষ্ট ভালো জিনিস দিয়েছে। আর এই ব্যাগ তো আনন্দ থেকে দেয়, কিন্তু আমি কোথা থেকে কোনো বুকমার্ক পাইনি, এটা হলো সবথেকে বড় কথা। দূর থেকে দেখে নাও কী কী বই কিনলাম। কলাবতী সমগ্র, ঝাল লজেন্স, কোরে কাগজ, চাঁদের মানুষ, আসান, পামড়ি, বারিংপেশি, দুরাত্রির মা, এবং এই সিরিজটা। আচ্ছা, এটা একটু ভুলভাল সাজানো হয়ে গেছে, যাই হোক, এটা প্রথমে যাবে। সূর্য তামসী, এটা প্রথমে যাবে। তো এই এতগুলো বই টোটাল আমি হিসেব করে দেখলাম, আমার খরচা হয়েছে 2735 টাকা ডিসকাউন্ট দিয়ে। হ্যাঁ, এবার সবাই বলবে যে 2735 টাকা দিয়ে সবার পক্ষে কেনা সম্ভব না। আমি অবশ্যই, সবাই বইমেলাতে সবাই কিনতেও যায় না, অনেকে ঘুরতে যায়, অনেকে খেতে যায়, অনেকে বই কিনতে চায়, এবং অনেকে আমার থেকেও অনেক বেশি টাকার বই কেনে। তাই আমি বলছি না নিজস্ব পছন্দ যে তোমাদের এই বইগুলি কিনতে হবে বা এত টাকা দিয়ে কিনতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তোমরা যাও, মজা করো, আর একদিনই আছে, কালকেই লাস্ট, গিয়ে দেখো। যার যেটা বই কেনার ইচ্ছে বই পড়ো, এবং বই পড়ে সবাই, শুধু বই পড়ো না, বই পড়তে সবাইকে সাহায্য করো, এবং যারা বই পড়তে অনিচ্ছুক তাদেরকে ইচ্ছুক করো। কারণ বই পড়াটা আমাদের জীবনে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি মনে করি বই পড়লে মন ভালো হয়, অনেক কিছু জানা যায়, এবং অনেক সময় অনেক রকম টেনশন থাকে, আমরা বই পড়লে সেই টেনশনগুলো আস্তে আস্তে দূরে চলে যায়, আমরা বইয়ের জগতের মধ্যে হারিয়ে যাই, ঠিক আছে। তাই যাই হোক, এই হলো এবারে আমার বইমেলার কেনাকাটা। ভালো থেকো, টাটা, গুড নাইট।